Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. সো আজকে ডাটাবেস কনস্ট্রেন্টসের পার্ট 2 নিয়ে কথা বলবো। সো শুরুতে আসলে পার্ট 1-এ কি আলোচনা করেছিলাম সেটা একটু বলতে চাই। পার্ট 1-এ হোয়াট ইজ আ কনস্ট্রেন্ট ইন ডাটাবেস প্রথম যে আউটলাইনসটা ছিল সেটা নিয়ে কথা বলেছিলাম এবং দুইটা কনস্ট্রেন্ট নট নাল এবং ইউনিক এই দুইটা ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। সো আজকে পার্ট 2 এবং পার্ট 2-তে প্রাইমারি কি এবং ফরেন কি এই দুইটা ভেরি পপুলার কনস্ট্রেন্ট, এই দুইটা কনস্ট্রেন্ট নিয়ে বিশদভাবে আলোচনা করব। সো আমি প্রাইমারি কিতে চলে যাচ্ছি। সো প্রাইমারি কি আমরা এভাবে চিন্তা করতে পারি, ইউনিক এবং নট নাল এই দুইটা কনস্ট্রেন্টের কম্বিনেশনটাই কিন্তু হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ একটা কলাম যেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না এবং তার সাথে সেখানে কোনো নাল ভ্যালু থাকতে পারবে না। সো এই দুইটাকে মিলিয়ে চিন্তা করলে সেটি হচ্ছে প্রাইমারি কি। এবং পরের যে পয়েন্টটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, না টেবিল ক্যান হ্যাভ অনলি ওয়ান প্রাইমারি কি। সো একটা টেবিলে সর্বোচ্চ একটাই প্রাইমারি কি থাকতে পারে। এবং এখানে আরেকটু এক্সপ্লেন করা প্রয়োজন, সেটা থার্ড যে লাইনটা সেটা দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। সেটা হলো যে প্রাইমারি কি ক্যান কনসিস্ট অফ সিঙ্গেল অর মাল্টিপল কলামস। এই কথাটার অর্থ হচ্ছে একটা টেবিলে প্রাইমারি কি কিন্তু একটাই থাকবে, বাট সেই প্রাইমারি কিটা একটা কলাম নিয়েও হতে পারে, আবার একের অধিক কলাম নিয়েও হতে পারে। সো একের অধিক কলাম নিয়ে যদি কোনো প্রাইমারি কি গঠিত হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে সেই টেবিলে একের অধিক প্রাইমারি কি আছে, এটা বলা যাবে না। প্রাইমারি কি একটাই, বাট সেটা একটা কলাম নিয়ে হতে পারে, একাধিক কলাম নিয়েও হতে পারে। সো যখন সেটা মাল্টিপল কলাম নিয়ে গঠিত হচ্ছে তখন আমরা সেই পার্টিকুলার প্রাইমারি কিকে আমরা একটা নামে ডাকতে পারি, সেটি হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। এবং লাস্টলি এই প্রাইমারি কি যে কলামটি, সেই কলামের ভ্যালুগুলো কিন্তু অবশ্যই সর্ট হয়ে তারপরে স্টোর হয় ইন অর্ডার টু হ্যাভ আ ভেরি গ্রেট অ্যান্ড টাইম ফ্রেন্ডলি সার্চ। কারণ আমরা জানি বাইনারি সার্চ অবশ্যই লিনিয়ার সার্চের থেকে অনেক বেশি ইফিশিয়েন্ট। সো এটা সর্ট করে ডাটাটা স্টোর করে। এবং লাস্টলি আপনারা দেখতে পাচ্ছেন সিনট্যাক্স। এখানে আমি দুইটা ওয়ে এখানে দেখিয়েছি। সো দ্য ফার্স্ট ওয়ে যেটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন, সেখানে আমরা চাইলে কলামে ডাটা টাইপটা লেখার পরে প্রাইমারি কি এই টার্মটা লিখে আমরা প্রাইমারি কিকে ডিক্লেয়ার করতে পারি, অথবা নর্মালি কলামগুলো লিখে যাওয়ার পরে একদম শেষে কনস্ট্রেন্ট কিওয়ার্ডটা লিখে কনস্ট্রেন্টের একটা নাম দিয়ে তারপরে প্রাইমারি কি লিখে ব্র্যাকেটের মধ্যে কলাম এভাবে লিখতে পারি। আবার চাইলে আমরা কনস্ট্রেন্ট এবং কনস্ট্রেন্টের নাম এটা না ইউজ করে ডিরেক্ট প্রাইমারি কি লিখে এবং ব্র্যাকেটের মধ্যে কলামের নামটা লিখেও কিন্তু আমরা প্রাইমারি কিকে ডিক্লেয়ার করতে পারি। সো এই হচ্ছে প্রাইমারি কি সম্পর্কে ডিটেলস। নাও আই এম গোয়িং টু ফরেন কি। সো ফরেন কি এই কনসেপ্টটা আসলে আমাদের রিলেশনশিপের জন্য প্রয়োজন হয় এবং এটি মূলত একের অধিক অর্থাৎ দুইটা টেবিলের ভিতরে যে রিলেশনশিপটা, অথবা অন্য ভাষায় বলতে গেলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা মেনটেন করার জন্য ইউজ করা হয়। সো ফরেন কি দিয়ে যখন আমরা কোনো দুইটা টেবিলকে রিলেট করি সেখানে যে ঘটনাটা ঘটে সেটি হলো প্রাইমারি কি টেবিলে যে প্রাইমারি কি কলামটি থাকে সেই কলামটিকে আমরা অন্য কোনো টেবিলে রেফারেন্স করতে পারি। সো যে টেবিলে প্রাইমারি কি কলামটা থাকে সেই টেবিলকে আমরা প্রাইমারি কি টেবিল বলি, অথবা আমরা বলি প্যারেন্ট টেবিল। আর যে টেবিলটাতে সেই প্রাইমারি কি কলামটা রেফারেন্স হিসাবে যাচ্ছে সেই টেবিলটাকে আমরা চাইল্ড টেবিল বলি এবং সেই কলামটাকে ফরেন কি কলাম বলে থাকি। সো এই রিলেশনশিপের মাধ্যমে আমরা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এই ধরনের রিলেশনশিপগুলো তৈরি করতে পারি। সো এখানে সিনট্যাক্স দেখতে পাচ্ছেন, আমাদের ফরেন কি ডিক্লেয়ার করার জন্য আমাদের দুইটা অ্যাপ্রোচ আছে। ফরেন কির জন্য একটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে যে রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এবং লেফট সাইডে হচ্ছে এটা প্রাইমারি কি টেবিল। সো ক্রিয়েট টেবিল টেবিল 1, যেখানে এই কলাম 1 সেটা হচ্ছে প্রাইমারি কি, আর ক্রিয়েট টেবিল টেবিল 2 সেখানের কলাম 1 সেটাকে আমরা ফরেন কি হিসাবে ডিক্লেয়ার করেছি। বাট এখানে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, এখানে আমি একই কালারে দুইটা ডাটা টাইপকে রেখেছি এবং তার একটা স্পেসিফিক রিজন আছে। আপনি যে টেবিলটাতে প্রাইমারি কি ডিক্লেয়ার করলেন সেই কলামের যে ডাটা টাইপ, সেই ডাটা টাইপটা হুবহু ম্যাচ করতে হবে যে টেবিলটাতে আপনি এই কলামটিকে রেফারেন্স করতে চাচ্ছেন সেই কলামের ডাটা টাইপের সাথে। অর্থাৎ এখানে যদি ভার্কার 15 থাকে এখানেও ভার্কার 15ই থাকতে হবে যদি আপনি তাদের ভিতরে যদি রিলেশনশিপটা বিল্ড করতে চান। সো এইভাবে আপনাকে এটা মেনটেন করতে হবে এবং পরবর্তীতে আপনাকে এইভাবে লিখতে হবে ফরেন কি ব্র্যাকেটের মধ্যে এই কলামের নামটা সেটা যেটাই হোক না কেন, এরপরে রেফারেন্সেস এটা একটা কিওয়ার্ড, এরপরে কোন টেবিলের কোন কলামটির সাথে আপনি এটাকে রেফারেন্স করতে চাচ্ছেন সেটা লিখে দিতে হবে। সো এই ক্ষেত্রে যেহেতু এই টেবিলটার নাম টেবিল 1 এবং কলামটার নাম কলাম 1, সো আমি টেবিল 1 ব্র্যাকেটের মধ্যে কলাম 1 লিখেছি। সো দিস ইজ সামথিং অ্যাবাউট ফরেন কি। ফরেন কি নিয়ে আরও কিছু কথা বাকি আছে,
সেটা হচ্ছে রেফারেন্সিয়াল অ্যাকশনস। সো ফরেন কি তো আমরা ডিক্লেয়ার করে ফেললাম, অর্থাৎ তাদের ভিতরে রিলেশনশিপ বিল্ড করে ফেললাম। এখন হোয়াট অ্যাবাউট দ্য ডেটা, আই মিন যখন আমরা ডেটা ইনসার্ট করব তখন কি হবে, কিংবা ডিলিট বা আপডেটের ক্ষেত্রে কোনো রুলস ইম্পোজ করা যায় কিনা, এই জিনিসগুলোকে আমরা রেফারেন্সিয়াল অ্যাকশনস হিসেবে বলছি। সো প্রথম সেটি হচ্ছে ইনসার্ট রুল। এটা আসলে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়ার কিছু নেই। বাই ডিফল্ট যদি কোনো একটা কলামকে আমরা ফরেন কি হিসাবে ডিক্লেয়ার করে দিই, তাহলে ডেফিনেটলি তার জন্য কোনো একটা প্রাইমারি কি টেবিলের একটা কলাম প্রাইমারি কি হিসাবে অবশ্যই ছিল। সো এক্ষেত্রে আমরা ডাটা ইনসার্ট করার সময় শুধুমাত্র সেই ডাটাগুলো ইনসার্ট করতে পারবো। আমি ফরেন কি কলামের কথা বলছি। ফরেন কি কলামে ডাটা আমরা সেই ডাটাগুলো ইনসার্ট করতে পারবো যেগুলা প্রাইমারি কি টেবিলের প্রাইমারি কি কলামের মধ্যে আছে। অর্থাৎ এই প্রাইমারি কি কলামের যে ডাটাগুলো আছে সেগুলোই আমি ইনসার্ট করতে পারবো। এখানে যে ডাটাগুলো আছে সেগুলাই আমরা এখানে ইনসার্ট করতে পারবো। এখানে নেই এমন কোনো ডাটা আমি এখানে ইনসার্ট করতে পারবো না। সো এটা আসলে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়ার কিছু নেই, বাই ডিফল্ট এটা মেনটেন্ড। বাট দ্য নেক্সট টু রুলস দ্যাট আর ডিলিট অ্যান্ড আপডেট, এই দুইটা আসলে আপনার লিখে দেওয়ার একটা প্রয়োজন পড়ে যাবে। সো দেখা যাচ্ছে বাই ডিফল্ট আপনি যদি কোনো ডিলিট বা আপডেট রুল সেট না করে রাখেন, অর্থাৎ যদি এইভাবেই নর্মালি ডিক্লেয়ার করে রাখেন, ইন দ্যাট কেস সে ডিলিট এবং আপডেটের ক্ষেত্রে রেস্ট্রিক্ট এই রুলসটাকে ফলো করবে। সো রেস্ট্রিক্ট রুলসটা কি আসলে? রেস্ট্রিক্ট রুলসটা হচ্ছে যদি আপনি রেফারেন্স করার পরে রেস্ট্রিক্ট এই কিওয়ার্ডটা ইউজ করে রুলগুলো সেট করে রাখেন, তাহলে প্রাইমারি কি কলামের কোনো একটা রেকর্ড সেটা যদি চাইল্ড কি অর্থাৎ ফরেন কি কলামে রেফারেন্স হয়ে থাকে এবং আপনি ওই পার্টিকুলার রেকর্ডটিকে আপডেট কিংবা ডিলিট করতে চাচ্ছেন, দেন হোয়াট উইল হ্যাপেন? যদি রেস্ট্রিক্ট থাকে আপনাকে ডিবিএমএস সেটা করতে দেবে না। সো ইট উইল রেস্ট্রিক্ট ইউ টু ডু দ্যাট। বাট আপনি যদি চান যে ওখানে যদি আমি আপডেট করি বা ডিলিট করি তাহলে চাইল্ড টেবিলেও আপডেট বা ডিলিট হয়ে যাবে। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ ক্যাসকেড। সো ক্যাসকেড ইউজ করলে প্রাইমারি কি টেবিল একটা রেকর্ড সেটা রেফারেন্স করা আছে ফরেন কি টেবিলে, এখন প্রাইমারি কি এর ওই পার্টিকুলার ভ্যালুটা চেঞ্জ হয়ে নতুন কিছু হয়েছে, তাহলে যদি চেঞ্জ হয় তাহলে সে যত জায়গায় রেফারেন্সড হয়ে আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার যদি সেখান থেকে ডিলিট করে দেওয়া হয় তাহলে যত জায়গায় রেফারেন্স ছিল সবগুলো রেকর্ড অটোমেটিক ডিলিট হয়ে যাবে ফরেন কি টেবিল থেকে। সেটা যদি আমরা ক্যাসকেড এই রুলটা সেট করে রাখি তাহলে। আর যদি সেট নাল সেট করে রাখি তাহলে যেটা হবে, ডিলিট বা আপডেট কোনো কিছু হলে সে যে যে জায়গায় রেফারেন্সড হয়েছিল সেই জায়গাগুলোতে নাল দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ফরেন কি। সো আমি এই পর্যায়ে এসে ছোট্ট একটা উদাহরণ বা একটা পার্থক্য বলতে চাই, উদাহরণ না, সেটা হচ্ছে প্রাইমারি কি এবং ইউনিক। তাহলে প্রাইমারি আর ইউনিকের মধ্যে পার্থক্যটা কোন জায়গাটায় দাঁড়ালো? যেমন প্রাইমারির ক্ষেত্রে আমরা বলেছি যে সেটা ইউনিক প্লাস নট নাল, শুধুই কি এতটুকু পার্থক্য? না, এখানে আরেকটা পার্থক্য আছে। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি কিকে আমরা চাইলে অন্য টেবিলে ফরেন কি হিসাবে রেফারেন্স করতে পারছি, কিন্তু ইউনিক কিকে কিন্তু আমরা চাইলে অন্য টেবিলে রেফারেন্স করতে পারবো না। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। নাও আই ওয়ান্ট টু শো ইউ a hands-on experience, and for that I am opening CMD. Then I'm going to C drive, then XAMPP, and then MySQL, and then Bean. So inside Bean I have to connect, so MySQL, then user is root, then password is null, and then host is local host. So now I'm entering into the database. Now I have to use PWT. That was the name of our database we were using previously. So now I want to show how many tables are there in the database. So by writing show tables we can execute, or we can see how many tables are there and what are the names. So এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে স্টুডেন্ট। সো আমি এই টেবিলটা ডিলিট করে নতুন করে আবার ক্রিয়েট করে সেটাকে ব্যাখ্যা করতে চাই। সো আমি এটাকে ড্রপ করে যেতে চাই, যেহেতু আমি টেবিলকে পরিপূর্ণভাবে ডাটাবেস থেকে মুছে ফেলতে চাচ্ছি রেকর্ড সহ। সো ড্রপ টেবিল স্টুডেন্ট। সো আমাদের অবশ্যই এখন যদি শো টেবিলস আমরা রান করি তাহলে আমরা কোনো কিছু দেখতে পাবো না, এমটি সেট। সো এখন আমি একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করি এবং সেটাকে আমি আসলে প্যারেন্ট টেবিল হিসেবে ক্রিয়েট করবো, এবং পরবর্তীতে আরেকটি চাইল্ড টেবিল ক্রিয়েট করবো এবং তাদের মাঝখানে একটা রিলেশনশিপ বিল্ড করবো। সো লেটস ক্রিয়েট এ টেবিল উইথ আ নেম স্টুডেন্ট। সো ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, দেন এর কলাম আমি দিচ্ছি আইডি এবং এটা হচ্ছে ইন্টিজার।
এবং আমি ইনলাইন ওয়েতে ডিক্লেয়ার করে দিচ্ছি, দ্যাট ইজ এখানেই লিখে দিচ্ছি প্রাইমারি কি, তাহলে এটা প্রাইমারি কি হয়ে গেল। এবং পরবর্তীতে এখানে আরেকটি অ্যাট্রিবিউট দিতে চাই, সেটা হচ্ছে নেম। সো নেম হচ্ছে ভার্কার 100 এবং নেমটা আমি দিলাম হচ্ছে নট নাল। সো এই হচ্ছে আমার টেবিলের ডেফিনেশন। তো শেষে আমি সেমিকলন দিয়ে এন্টার করছি, তাহলে আমার স্টুডেন্ট টেবিলটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখন আমি আরেকটি টেবিল ক্রিয়েট করতে চাই, সেটা হচ্ছে প্রজেক্ট। সো লেটস থিঙ্ক অ্যাবাউট অ্যান এক্সাম্পল, যেখানে একটা স্টুডেন্ট অনেকগুলো প্রজেক্ট করছে। সো আমি প্রজেক্ট টেবিলে একটা কলাম রাখতে চাচ্ছি স্টুডেন্ট আইডি, এবং যেখানে আমি স্টুডেন্টের এই আইডি কলামটিকে রেফারেন্স করতে চাচ্ছি, ফরেন কি দিয়ে রিলেট করতে চাচ্ছি। সো সেটা করার জন্য আমি প্রথমে ক্রিয়েট টেবিল প্রজেক্ট এটা লিখে নিচ্ছি, এবং এর ভিতরে আমি প্রজেক্টের জন্য একটা আইডি দিলাম। সেই আইডিটা হচ্ছে ইন্টিজার এবং সেটা প্রাইমারি কি ওই টেবিলের জন্য। এবং এই প্রজেক্টের একটা টাইটেল নিচ্ছি, সেই টাইটেলটা ডাটা টাইপ দিচ্ছি ভার্কার, এবং ভার্কারের সাইজ দিচ্ছি আমি 200, এবং এইটা হচ্ছে ইউনিক। এবং এর পরবর্তীতে আমি এখানে আরেকটি কলাম দিতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। এবং এই পার্টিকুলার কলামটা একটু খেয়াল করে দেখবেন, কলামের নাম কিন্তু সেম হওয়ার প্রয়োজন নেই, কিন্তু ডেটা টাইপটা ডেফিনেটলি সেম হইতে হবে। সো এখানে ছিল ইন্ট, তাই আমাকে এখানে অবশ্যই ইন্ট দিতে হবে। যদি এখানে থাকতো ভার্কার 30 আর ভার্কার 15, তাহলে আমাকে এখানে ভার্কার 30 বা ভার্কার 15 যেটা ছিল সেটাই লিখতে হতো। সো এখানে আমি স্টুডেন্ট আইডি লিখছি এবং এইটার দ্বারা টাইপ দিচ্ছি ইন্ট, এবং এখানে আর কিছু লিখছে না, এবং পরবর্তীতে আমি ফরেন কিটা অ্যাড করে নেব। সো ফরেন কিটা হচ্ছে এইভাবে লিখতে হবে, FOREIGN, ফরেন কি। ফরেন কি হচ্ছে আমাদের এই টেবিলের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট আইডি, এবং সেটা রেফারেন্সেস কে রেফারেন্স করছে, স্টুডেন্ট টেবিলের আইডি তাকে রেফারেন্স করছে। এবং আমি কিন্তু বলেছিলাম এই মুহূর্তে যদি আমি আর কিছু না লিখি, তাহলে বাই ডিফল্ট আমি কোনো ধরনের ইনসার্ট রুল লিখতে হয় না, কিন্তু ডিলিট কিংবা আপডেট রুল বাই ডিফল্ট সে রেস্ট্রিক্ট হিসাবে ধরে রেখেছে। সো আমি চাই এখানে আমি ডিলিট এবং আপডেট রুলটা এক্সটেন্ড করব। সো অন ডিলিট আমি চাচ্ছি অন ডিলিট ক্যাসকেড, এবং অন আপডেট আমি চাচ্ছি সেট নাল। সো যদি ডিলিট হয় তাহলে সব জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু যদি আপডেট হয় তাহলে ওই বাকি যে জায়গাগুলোতে রেফারেন্সড ছিল সেখানে ওই ভ্যালুটা নাল দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য কোয়েরি অফ ক্রিয়েটিং দ্য প্রজেক্ট টেবিল। এবং এখন আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সেমিকোলন। কোনো একটা ভুল হয়েছে, আমি রেফারেন্সেসের আগে হয়তো ভুল করেছি, রেফারেন্সেসের আগে, ও আচ্ছা এখানে তো একটা ব্র্যাকেটের মধ্যে এটা লিখতে হবে। সো এটা আমরা ভুল করেছি। সো ফরেন কি এখানে স্টুডেন্টের আইডিটা এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। সো নাও ইট ইজ ওকে। সো আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে। সো এখন আমি প্রথমত কিছু ভ্যালু ইনসার্ট করি স্টুডেন্ট টেবিলে। সো ইনসার্ট ইনটু স্টুডেন্ট অ্যান্ড দেন ভ্যালুজ। আমি এই কথাটি আগে বলিনি, সেটা হচ্ছে আমি যদি স্টুডেন্ট টেবিলের সবগুলো কলামে ভ্যালু দিই, তাহলে আমাকে এই ভ্যালুজের আগে প্যারেন্থেসিসের মধ্যে ওই কলামগুলোর নাম লিখে দেওয়ার প্রয়োজন নেই। ডিরেক্ট আমি লিখতে পারি ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুজ, দেন আমি প্যারেন্থেসিসের মধ্যে ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। তাহলে আমি যে অর্ডারে ক্রিয়েট করেছিলাম সেই অর্ডারেই আমাকে ডাটাগুলো দিতে হবে। সো আমি প্রথমে দিয়েছিলাম আইডি এবং পরে দিয়েছিলাম নেম, এবং আইডি ছিল ইন্টিজার, দ্যাট ইজ হয় এখানে 1 দিচ্ছি, এবং নেমের জায়গাতে আমি দিচ্ছি হলো XYZ। সো নাও ডাটা ইনসার্ট হয়েছে। পরবর্তী আরেকজনকে ইনসার্ট করি, সেটা হচ্ছে 2, এবং এর নাম দিচ্ছি আমি ABC। এবং আরেকজনকে ইনসার্ট করছি, তার নাম দিচ্ছি 3, এবং এখানে নাম দিচ্ছি PQR। সো আমার স্টুডেন্ট টেবিলে ডাটা এন্ট্রি হয়েছে। এখন আমি আমাদের প্রজেক্ট টেবিলে ডাটা ইনসার্ট করব। সো ইনসার্ট ইনটু প্রজেক্ট। সো নাও ভ্যালুজ, প্রজেক্টের আইডি হুইচ ইজ ইন্টিজার, প্রজেক্টের টাইটেল সেটা অবশ্যই ভার্কার ছিল। সো প্রজেক্টের টাইটেল প্রথমে দিচ্ছি সামথিং, এবং পরবর্তীতে
আমাদের দিতে হবে কোন স্টুডেন্টের, অর্থাৎ স্টুডেন্টের আইডিটা এখানে দিতে হবে। সো স্টুডেন্টের আইডি আমি প্রথমত 1 দিয়ে দিই, এরপর সেমিকলন। এখন এন্টার প্রেস করলে আমার ডাটাটা ইনসার্ট হয়েছে। বাট আমি যদি এমন কোন একটা আইডি দিতে চাই যে আইডিটা আসলে স্টুডেন্ট টেবিলের আইডি কলামে ছিল না, ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, লেটস সে আই ওয়ান্ট টু ইনসার্ট 5 নামের কোনো আইডি কিন্তু আমি স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করিনি। সো ডেফিনেটলি ইট উইল শো আস অ্যান এরর। সো প্রথমত আসলে প্রাইমারি কি এরর চেক করেছে এবং প্রাইমারি কিতে এরর পেয়েছে বলে সে প্রথমত এই এররটা ধরেছে। এই পর্যন্ত সে যাই নাই, তার আগেই সে আসলে অফ করতে বাধ্য হয়েছে। সো এক্সিকিউশনটাকে অফ করতে বাধ্য হয়েছে। সো এখানে আমি 1টা চেঞ্জ করে 2 দিচ্ছি, সো দ্যাট সে এই প্রাইমারি কিতে কোনো এরর পাবে না। পরবর্তীতে এখানে অবশ্যই এরর পাবে, কারণ এখানে তো আমি ইউনিক করেছিলাম মনে হচ্ছে যেটা। সো এখানে যদি ইউনিক করেছিলাম তাহলে এই জায়গাতে এটা সামথিংটাকেও চেঞ্জ করতে হবে। সো এটা আমি দিচ্ছি এনিথিং এবং পরবর্তীতে দিচ্ছি 5। সো 2তে কোনো এরর পাবে না, এনিথিংয়ে কোনো এরর পাবে না, এখানে যে এররটা পাবে, এররটা পাচ্ছে সেখানে দেখা যাচ্ছে ফরেন কি কনস্ট্রেন্ট ফেলস। কেন ফেলস হচ্ছে? তার কারণ হচ্ছে আমি এই যে 5 যে রেকর্ডটা ইনসার্ট করতে চাচ্ছি এটা আসলে প্রাইমারি কি টেবিলেই নাই। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এখন যদি এখানে 5-এর জায়গাতে আমি 2 দিই তাহলে কিন্তু আমার ডাটা ইনসার্ট হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য থিং। এখন আমি যদি চাই, যেহেতু আমি ডিলিট এবং আপডেট রুল সেট করে রেখেছিলাম, সো এখন যেহেতু 1 নম্বর রেকর্ডের কিন্তু একটা রেফারেন্স আছে, 2 নম্বর রেকর্ডের একটা রেফারেন্স আছে, কিন্তু 3 নম্বর রেকর্ডের কোনো রেফারেন্স নাই। সো এই মুহূর্তে যদি আমি 1 নম্বর রেকর্ডকে ডিলিট করে দিতে চাই তাহলে হোয়াট উইল হ্যাপেন। এবং তার আগে আমি একটু ওই টেবিলের ডাটাগুলো দেখে আসি। সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এটা একবার রান করি এবং পরবর্তীতে সিলেক্ট স্টার ফ্রম প্রজেক্ট, এটাকে রান করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলে ডাটা আছে 1 XYZ, 2 ABC, 3 PQR এবং প্রজেক্ট টেবিলে আছে 1 সামথিং 1, 2 এনিথিং 2। সো এখন আমি 1 নম্বর রেকর্ড যেটা সেখানে দেখতে পাচ্ছেন এটা এখানে রেফারেন্সড এবং 2 নম্বরটা এখানে রেফারেন্সড। সো এখন 1 নম্বর যে রেকর্ডটা, এই স্টুডেন্টের আইডিটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি, অর্থাৎ এই রেকর্ডটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। সো লিখব ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার আইডি ইকুয়ালস টু 1। তাহলে 1 নম্বর রেকর্ড যে স্টুডেন্টটা, সেই স্টুডেন্টটা ডিলিট হয়ে যাবে। সো ওটা যেহেতু ডিলিট হয়েছে, আমরা কিন্তু রেফারেন্স করার সময় এখানে খেয়াল করলে দেখা যাবে আমরা কিন্তু লিখেছিলাম যে অন ডিলিট ক্যাসকেড, এখানে খেয়াল করেন অন ডিলিট ক্যাসকেড। সো ডেফিনেটলি এই রেকর্ডটা অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার কথা। সো এখন যদি আমি সিলেক্ট স্টার ফ্রম প্রজেক্ট দিই, ওই রেকর্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি আপডেট করে দেখাচ্ছি এবং আপডেটের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম মনে হয় সেট নাল দিয়েছিলাম। সো আমি আপডেট করছি, আপডেট স্টুডেন্ট সেট আইডি ইকুয়ালস টু 5 or 6 where id equals to 2। সো যেখানে আইডি ছিল 2 সে আইডিটা এখন হয়ে যাবে 6। সো এটা যদি করি, আমার স্টুডেন্ট টেবিলটা আমরা আগে দেখে আসি। সো স্টুডেন্ট টেবিলটা দেখে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর রেকর্ডটা আমরা একটু আগেই ডিলিট করলাম, আর যেটা ছিল পরবর্তীতে অর্থাৎ এবিসিটা কিন্তু এখন আমার চলে গেছে কোথায়, 6। এখান থেকে আমরা আরেকটা জিনিস প্রমাণ পেলাম, সেটা আমি যে বলেছিলাম প্রাইমারি কি হচ্ছে সর্টেড। সো এখানে সর্ট করে ফেলেছে সে অলরেডি। দেখেন পিকিউআর কিন্তু ছিল নিচে, এখানে 3 ছিল, যেহেতু এটা 6 হয়েছে সো সেই অনুযায়ী সর্ট করে রেজাল্টটা এসেছে। আচ্ছা, এখন যদি আমরা প্রজেক্ট টেবিলে সিলেক্ট স্টার ফ্রম প্রজেক্টটা করে থাকি তাহলে কি পাবো, সিলেক্ট স্টার ফ্রম প্রজেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডিটা নাল হয়ে গিয়েছে, যেহেতু আমি রেফারেন্সটা যখন ক্রিয়েট করেছিলাম তখন আমি যে আপডেট রুলটা দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম সেট নাল। সো এই হচ্ছে মূলত প্রাইমারি কি এবং ফরেন কি রিলেটেড কনসেপ্ট। বাট এই ফরেন কির যে রুলস যেগুলো বললাম, এখানে আসলে আরও 2টা রুলস আছে। সেই রুলসগুলো হচ্ছে, একটি হচ্ছে নো অ্যাকশন আর একটি হচ্ছে সেট ডিফল্ট। বাট আনফর্চুনেটলি সেই 2টা রুলস আসলে মাইএসকিউএল এ সেট করা যায় না। অন্য এসকিউএল এর অন্য কোনো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে সেটা হয়তো পসিবল, বাট যেহেতু আমি মাইএসকিউএল নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি সো সেই 2টাকে আমি এক্সপ্লেন করলাম না। So that is the end of today's lecture, and I want to say again, if it is your first time here and in case you cannot recognize me, I am Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So I will be with you in the next tutorial. Thank you for watching.